গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালানোর পর থেকে যেন অভিশাপের আগুনে পুড়ছে ইসরায়েল। কয়েক সপ্তাহ ধরে দেশটির রাজধানী জেরুজালেম সহ বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ দাবানলের প্রভাব। এরই মধ্যে নতুন আরেক বিপদের মুখে পড়েছে ইসরায়েল। এ যেন মরার ওপর খাড়ার খা। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। কথায় আছে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এবার বিশ্ব আবারও দেখছে প্রকৃতির ভয়াল রূপ। গাজায় নির্বিচারে গণহত্যা ও অমানবিক নির্যাতনের শাস্তি হিসেবেই যেন প্রকৃতি একের পর এক ক্ষতির মুখে ফেলছে ইসরায়েলকে। সম্প্রতি সময়ের ভয়াবহ দাবানলে পুড়ে যাওয়া বিপর্যস্ত ইসরায়েল আরেক নতুন বিপদের মুখে পড়েছে। 4 মে থেকে দেশটির দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা ওই দিন বিকেল নাগাদ আরও ভয়াবহ রূপ নেয়। প্লাবিত হয় বেশ কয়েকটি অঞ্চল। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হঠাৎ করেই শুরু হওয়া ভারী বর্ষণ ও ধমকা হাওয়ার কারণে ইলাত শহরের প্রধান প্রবেশপথ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই সঙ্গে জনগণকে বন্যা কবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমটি। কর্তৃপক্ষ হুঁশিয়ারি করে বলছে, প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের আশপাশে যাওয়া জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অন্যদিকে স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওই দিন বিকেল 4:30 পর্যন্ত কিবুৎজ সামারে 34 মিলিমিটার এবং কিবুৎজ ইউদ বাতায় 17 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া জানা যায়, বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রুট 40 সড়কটি মির্জপের রেমন থেকে কিতুবা জংশন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। একইভাবে রুট 90 সড়কটি আইনগেদি থেকে হা আরবা জংশন পর্যন্ত এবং সেখান থেকে ইলাত পর্যন্ত যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি যান চলাচল বন্ধ রাখা হয়েছে রুট 204 এবং রুট 12 এর কিছু অংশেও। এর আগে ইসরায়েলে বেশ কয়েকটি দাবানল ভয়াবহ ক্ষতি সাধন করেছিল। দেশটির বনাঞ্চল ও প্রাকৃতিক সংরক্ষিত এলাকাগুলোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। এখন সেই ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতে আকস্মিক বন্যা আবারও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।